এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। অদেখা বাংলা আর অদেখা সৌন্দর্য খুঁজতে খুঁজতে আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের খুব পরিচিত ভ্রমণ ডেস্টিনেশন সীতাকুণ্ড, যেখানে গেলে পাহাড়, সাগর, ঝর্ণা একদিনে ভ্রমণ করা যায়। আজ আমাদের যাত্রা শুরু করছি ঢাকার ব্যস্ততম স্টেশন কমলাপুর জংশন থেকে। আমরা বাজেট ট্রাভেলার, তাই বেছে নিয়েছি চিটাগং মেইল ট্রেন। মেইল ট্রেনে মাত্র 135 টাকা ভাড়ায় ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণ করা যায়। চাইলে বিভিন্ন পরিবহনের বাসেও ভ্রমণ করতে পারেন। নন এসি বাসে 400 থেকে 600 টাকা আর এসি বাসে 800 থেকে 1000 টাকা ভাড়ায় সীতাকুণ্ড পৌঁছাতে পারবেন। এই ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায় না বিধায় ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে 19 নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়। রাত 10টা 30 মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি চিটাগংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত আনুমানিক 12টায়। মজার বিষয় হলো, এই ট্রেন যতই লেট করুক না কেন, সীতাকুণ্ড পৌঁছাতে তার লেট হয় না। সকাল 7টা 30 মিনিটে আমরা পৌঁছে যাই আমাদের প্রিয় ডেস্টিনেশন সীতাকুণ্ড। সীতাকুণ্ড স্টেশন থেকে সীতাকুণ্ড বাজার হেঁটে যেতে সময় লাগে 5 মিনিট। চাইলে অটোরিকশাতেও যেতে পারেন, ভাড়া পড়বে 20 টাকা। সেখানে সকালে নাস্তা শেষ করে 100 টাকায় সিএনজি রিজার্ভ করে চলে যাই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং পয়েন্টে। সদস্য সংখ্যা 5 জন হলে জনপ্রতি 20 টাকা ভাড়ায় যাওয়া যায়। পাহাড় ট্রেকিং করতে হলে অদম্য সাহস আর প্রচণ্ড ইচ্ছার প্রয়োজন। সীতাকুণ্ড স্টেশন থেকে আমরা যাই সীতাকুণ্ড বাজারে, সেখানে সকালে নাস্তা করি। নাস্তা করার পর দেন আমরা জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া করে দেন এই সীতাকুণ্ড পাহাড়ের একদম যে বেস ক্যাম্প সেখান পর্যন্ত আসছি। আর এই যে এখানে লেখা আছে কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। তো ফাইনালি আমরা এখন মেইন যে চূড়া হয় যে মন্দির, প্রথম মন্দির পরে এটা। তো আপনারা কিন্তু এদিক দিয়ে যাবেন না, আপনারা যাবেন ঠিক এই রাস্তা দিয়ে। প্রকৃতি আসলে অনেক সুন্দর, প্রকৃতির যে লীলা খেলা, প্রকৃতির যে সৌন্দর্য, এই জিনিসটা বারবার মুগ্ধ করে। তাই তো বারবার আসি পাহাড়, সাগর, ঝর্ণায়। তো আজকে আমরা পাহাড়, সাগর, ঝর্ণা সব কিছুই দেখার ট্রাই করব। এই যে আমরা সকাল সকাল মেঘ দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, আর আমরা কিন্তু অল্প একটু আগায় আসছি হাঁটতে হাঁটতে। দেন এই ভিউটা পাইছি। এটা ফার্স্ট আসলে আপনারা এই ভিউটা খুব চমৎকার দেখতে পারবেন। এই চন্দ্রনাথ পাহাড় প্রায় 1020 ফুট উচ্চতার। তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি, সেখানেই আমাদের গন্তব্য। আর আসার পথে আপনারা বেশ কিছু দোকান পাবেন এখানকার, তো সেখান থেকে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন। এই বর্ষার মধ্যে আসলে অবশ্যই আপনারা কিন্তু লাঠি নেবেন, ঠিক আছে? 30 টাকা। আর আপনারা 30 টাকা জমা দিলে দেন এসে যদি লাঠি ভালোভাবে দেন তাহলে কিন্তু 10 টাকা নিবে, আর 20 টাকা আপনাদেরকে ফেরত দিবে। তো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে। আমাদের এই চন্দ্রনাথ অভিযান কিন্তু আরও রোমাঞ্চকর হচ্ছে। বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে। যাই হোক, তারপরও সব কিছুর প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। এই যে এই পথ দিয়ে যাচ্ছি, আর এই যে এই পথ দিয়ে আসলাম। কেমন লাগতেছে ভাই? ভাই সে অনুভূতি বলার মতো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আরও সবাই আসতেছে। কি অবস্থা? অনুভূতি আলহামদুলিল্লাহ। হাঁপাই গেছেন না? হ্যাঁ, হাঁপাই গেছেন। হাঁপানোর কথা। ওয়ালাইকুম আসসালাম। ভাই এরা 18 জন আসছে। আমরা কিন্তু একসাথেই ট্রাভেল করলাম ট্রেনে, তো খুবই ভালো লাগলো। আর ওনারও কিন্তু খুব ফ্রেন্ডলি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ঝর্ণার কাছে। এই যে এটা দেখা যাচ্ছে ঝর্ণা। তো দুই পাশ দিয়ে কিন্তু আপনারা উঠতে পারবেন, বাট আপনারা এই যে বাম পাশ দিয়ে ওঠা ট্রাই করবেন। এই সাইডে সিঁড়ি আছে, আর এই সাইডের পথ একদম দেখেন পিচ্ছিল। আর এই যে এখানে একটা ছোট্ট দোকান আছে, আপনারা চাইলে কলা টলা হাবি জাবি যা খাইতে ইচ্ছা করে সব কিছু খাইতে পারবেন। আর এই যে এখানে সবাই রেস্ট নিচ্ছে ভাইরা। এই যে আমরা ওখান থেকে যে হাঁটতে হাঁটতে এই যে ঠিক এই জায়গায় আসছি। এই জায়গায় ঝর্ণার ভিউটা আসলে অসাধারণ। এই যে পুরা ভিউটা দেখা যায় এখানে, দেখছেন? ঝর্ণার সাউন্ড আর ঠান্ডা পানি, অসাধারণ অসাধারণ। আপনাকে প্রথমেই প্রশান্তি দিবে এই ঝর্ণাটা।
তারপরে প্রশান্তি নিয়ে আপনারা সুন্দর করে হেঁটে চলে যাবেন। এই যে এই সাইডে হচ্ছে সিঁড়ির পথ, আপনারা এদিক দিয়ে যাবেন না, কারণ এদিক দিয়ে গেলে প্রচুর আপনাদের বার্ন হবে ক্যালোরি। তো আমি বলবো আপনারা হচ্ছে এই সাইড দিয়ে যাওয়ার ট্রাই করবেন। ঝর্ণা দেখার পর আমরা এখন এই খারাপ পথ দিয়ে যাচ্ছি, ঠিক ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, খুবই চমৎকার। এই যে আমাদের সবাই এদিক দিয়ে আসলাম। এই যে এখন আমরা হচ্ছে যে এই পাহাড়ের এই পথ দিয়ে যাব। এই যে আমরা আরেকটা সিঁড়ি পাইছি, এই সিঁড়িটা অনেক খাড়া। মাশাল্লাহ মাশাল্লাহ, আর বৃষ্টি হইতেছে, অসাধারণ একটা অনুভূতি। ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, বৃষ্টি। হ্যাঁ ভালো লাগতেছে না? ওয়েদার ঠান্ডা, ভালো লাগতেছে। রোদ থাকলে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আরেকজন ব্লগার, এই যে আরেকজন ভাই। আপনারা যদি নিচে থেকে পানি না নিয়ে আসেন, উপরে কিন্তু পানি পাবেন, আর সাথে করে স্যালাইন নিয়ে আসতে পারেন, স্যালাইন পানি পাবেন। এই যে আমরা উপরে উঠে আরেকটা দোকান পাইছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। ওই যে ছোট 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 টিলার মতো পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আমরা কিন্তু এখন প্রথম মন্দিরের কাছাকাছি, তারপরে হচ্ছে মূল যে চন্দ্রনাথ মন্দির, তারপরে আমরা সেটা ট্রেকিং করব। আমরা ঠিক এই যে এই দিক দিয়ে এসে এই যে প্রথম মন্দিরে এখানে আসছি, এখানে যে দোকান আছে এটা হচ্ছে মন্দির, আর হচ্ছে সিসি ক্যামেরা দেয়া আছে। তো এখান থেকে হচ্ছে ভিউটা কিন্তু খুবই চমৎকার। আর আমরা হচ্ছে যাওয়ার সময় যে ঠিক এখন এই দিক দিয়ে ঠিক ওই যে ওখানে একটা হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, গাছের কারণে স্পষ্ট না, তো ওটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আমরা পাহাড়ের যতই উপরে উঠতেছি বৃষ্টি কিন্তু আরও বাড়তেছে। আর ওই যে দূরে দেখেন চন্দ্রনাথ মন্দিরের ওখানে মেঘ দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, ভালো লাগতেছে। আর এই যে এই পথ দিয়েই কিন্তু আমরা ঠিক এই মন্দিরের উপরে উঠব। তো এই যে ছাতা নিছি, কারণ আসলে ভেজা যাবে না, এখনও আমাদেরকে অনেকটা পথ যাওয়া লাগবে, আরও বেশ কিছু স্পট ঘুরতে হবে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘ দেখতে পাইছি, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা। আমরা একটু আগে ঠিক এই পাহাড়টা কিন্তু ট্রেকিং করে এখন এই যে এই পাহাড়ে চলে আসছি। আর ঠিক এই কর্নারে আসলে এই যে ওয়েদারটা দেখতেছেন গাইস, পুরা মেঘে ভর্তি। আমরাও কিন্তু এখন মেঘের ভিতরেই আছি, আসলে আমরা তেমন একটা বুঝতে পারছি না। আর আমার চশমা একদম গরম, বৃষ্টি সব কিছুতে মানে একদম ঘোলা হয়ে গেছে। আবার বললেন না যে চশমার কারণে আমি সব কুয়াশা দেখতেছি, আসলে কুয়াশা দেখতেছি। দেখেন, কুয়াশা না, সরি, মেঘ একবারে। ভাই আপনি যে প্রথমবার এই যে মেঘ ছুঁয়ে দেখতেছেন, মেঘের ভিতরে আছেন, অনুভূতি কি? অসাধারণ। এই যে মেঘ ছুঁয়ে দেখতেছে মতো, দেখেন দেখেন মেঘ আর আমি, কিন্তু আমি একটা খুব বিপজ্জনক জায়গায় ভাই। এই যে মানে আসলে একদম বিপজ্জনক। ঠিক এই যে লাঠি দিয়ে দেখাই, এই জায়গা থেকে পুরাটা জঙ্গল আর একদম নিচু। এই যে এখন 1000 ফিট উপরে আছে, 1000 ফিট, 1010 ফিট, 1010 ফিট উপরে, আর 10 ফিট আমাদেরকে উপরে উঠতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই যে এখানে একটা উঠে হচ্ছে বড় দোকান পাবেন, এখানে আসলে রেস্ট নিয়ে দেন। ওই যে ওই পাহাড়টা, ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে পাহাড়ে, ওই পাহাড়টাতে যেতে পারবেন। আসলে আমরা সময় স্বল্পতার কারণে ওখানে যেতে পারছি না, তবে ওখানে যাওয়ার একটা পথ আছে, আপনারা গেলে ওই জায়গার সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন। ইভেন ওইখান থেকে কিন্তু এই যে চন্দ্রনাথের যে মন্দির বা পাহাড়, এটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এটাই হচ্ছে মূল চন্দ্রনাথ মন্দির। আর এই যে চন্দ্রনাথ মন্দিরে এখানে দেখেন এই যে মেঘ দেখা যাচ্ছে, তার থেকেও আরও ভয়ঙ্কর দৃশ্য, এই যে পুরো জায়গাটাই মেঘ গাইস। এই যে আমি এখন মনে হচ্ছে যে মেঘ ছুঁয়ে দেখতেছি, আসলেই কিন্তু ফিল পাচ্ছি একটা ঠান্ডা ঠান্ডা কুয়াশার মতো যে ফিল, সেই রকম। এই যে দেখেন পুরো জায়গাটা কি অবস্থা, মানে আমরা পুরো একদম মেঘের ভিতরে আছি, মানে অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। ভাই কেমন আছেন আপনারা? কেমন লাগতেছে? যাক মাশাআল্লাহ, এনজয় করেন, ইনশাআল্লাহ সবাই আসবে। আর এই ভিউ দেখার পর তো সবার আরও আসতে ইচ্ছা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা বর্ষা থাকতে তাড়াতাড়ি চলে আসেন, তাহলে হচ্ছে এরকম ভিউ পাবেন।
আমরা নিচে থেকে উপরে ওঠার সময় একটু কম মেঘ দেখছি, আর আমরা যতই উঠতেছিলাম ততই এখন দেখি যে মেঘের ঘনত্ব বেশি বাড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি বেশি পড়তেছে। মানে পাগল হয়ে যাচ্ছে ভিউ দেখে, আসলেই অসাধারণ। আশপাশে যত পাহাড় আছে এখন একটা পাহাড়ও দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, মানে সব খালি সাদা। ওই যে সব ভাইরা আসছে, ওনাদের ওখানেও মেঘ দেখা যাচ্ছে। আসলে আমি মেঘের ভিতরেই আছি, আসলে বুঝতে পারছি না। আর এই যে দেখেন মন্দিরটা, আমরা ঠিক এই দিক দিয়ে আসলাম। আর এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে যে হাঁটার পথ, এখানে সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে। আর এই যে পুরা ভিউটা দেখেন গাইস, এই যে মেঘ যদি না থাকতো সব আশপাশের পাহাড়গুলো, ছোট বড় সব পাহাড়গুলো দেখা যাইতো, বাট এখন এই যে দেখেন একবারে হোয়াইট হয়ে আছে। আর এই যে এটাই হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। এই সিঁড়ি দিয়ে নামার পর আপনারা কিন্তু এই যে এইরকম একটা জায়গা পাবেন, এখানে কিন্তু আনারস থেকে শুরু করে সব কিছু খাইতে পারবেন। আর ঠিক এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে নামতে পারবেন। এই পুরো রাস্তাটাই হচ্ছে সিঁড়ির রাস্তা, পুরো ইজি নামাটা। জাস্ট শুধু ওই দিক দিয়ে আসাটা একটু কষ্ট, বাট আপনারা যদি এই দিক দিয়ে আসেন বেশি কষ্ট। তো যাই হোক, এদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই যে নামার পথ এখানে লেখাই আছে, এই যে বিশেষ বিজ্ঞপ্তি। আর ঠিক ওই পাশে হচ্ছে সিএনজি পাবেন আপনারা, ওই পাশে রাস্তা দিয়ে আপনারা হচ্ছে ঝর্ণা দেখতে পারবেন, সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা। এই যে লেবুর শরবত অর্ডার দিছি, এই যে দোকান, এই যে এরকম একটা সুন্দর ওয়েদারে আসলে এটা বসে খাওয়াটা বেটার। আমরা ওখানে হচ্ছে রেস্ট নিছি, নাস্তা খাইছি। আর হচ্ছে যে এখানে আপনারা এই যে সিএনজি পাবেন বলছিলাম। আর 400 টাকা থেকে 500 টাকা যে যেমন বার্গেনিং করতে পারেন আর কি, সেই হিসেব করে রিজার্ভ করে হচ্ছে আপনারা দুইটা ঝর্ণা আপনাদেরকে দেখাবে, দেন হচ্ছে আপনাদেরকে একদম মেইন রাস্তায় নিয়ে যাবে। তো এই এখন আমরা হচ্ছে এই যে এই পথ ধরে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে নতুন বানাইছে, আর আমি দেখি নাই যে কোনো ভ্লগার এখন পর্যন্ত এই রোড দিয়ে গেছে বা দেখাইছে। লো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, মালা খানি তোমার মালা খানি বাউলের অন্তরে বাহিরে তরে অন্তরে তুমি জুড়ে। 3 কিলোমিটার পথ হাঁটার পর কিন্তু আমরা এই যে দেখেন এইরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এতক্ষণ ধরে ছিল দুই দিকে হচ্ছে দূরে দূরে পাহাড় আর মেঘ, বৃষ্টি আর সবুজের খেলা। আর এইদিকে এখন আমরা এই যে এরকম একটা পথ দিয়ে আবার অনেক নিচু পথের দিকে আগাচ্ছি। আমাদের পার্ক হচ্ছে যে সুপ্তধারা, সহস্রধারা। হ্যাঁ, এদিক থেকে প্রবেশ করলে প্রথমে পড়বে সহস্রধারা, হ্যাঁ, আর সামনের গেট দিয়ে যদি প্রবেশ করেন আপনারা প্রথমে পাবেন সুপ্তধারা। সুপ্তধারা মানে চন্দ্রনাথ পাহাড় থেকে যদি আমরা আসি তাহলে সহস্রধারা পাবো। সহস্রধারা আগে পড়বে, দেন হচ্ছে সুপ্তধারা। সুপ্তধারা। ও আচ্ছা আচ্ছা। আর এখানে ঢুকতে টিকিটের মূল্য কত? ঢুকতে আপনাদের যদি স্টুডেন্ট কার্ড থাকে, স্টুডেন্ট কার্ড থাকলে আপনাদের 15 টাকা করে। 15 টাকা। আর কার্ড না থাকলে? কার্ড না থাকলে মনে করেন সাধারণ পাবলিক হিসেবে, পর্যটক হিসেবে যদি আসে 50 টাকা করে টিকিট আছে। যারা আসে যে সিএনজি নিয়ে আসে, অনেকে হচ্ছে আমাদের মতো হেঁটে ট্রেকিং করে আসে, বাট ট্রেকিং করে আসাটাই হচ্ছে বেশি মজার। তো এদিক দিয়ে আমরা আসছি চন্দ্রনাথ হয়ে, প্রায় 3.5 কিলোমিটার হাঁটছি। তারপর হচ্ছে এই যে সহস্রধারার এই হচ্ছে প্রবেশ পথ। আপনাদেরকে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে নিচে যেতে হবে, দেন হচ্ছে আপনারা ঝর্ণাটা পাবেন। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে সহস্রধারা ঝর্ণার দিকে আগাচ্ছি। এই ঝর্ণাটাও কিন্তু অসম্ভব সুন্দর। ভাই, আপনারা যে ঝর্ণা দেখলেন কেমন লাগলো? অনেক ভালো ভালো। আর পানি কেমন? পানি তো যাক, মাশাআল্লাহ। ভাইদের আমি কষ্ট বুঝতেছি, ভাইরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠতেছে আর হাঁপায় যাচ্ছে। যাই হোক, এই ঝর্ণাটাও কিন্তু অনেক সুন্দর।
আর তার থেকে বেটার হচ্ছে সুক্তধারা, তো আমরা সেখানেও যাব। আর এই ইকো পার্কের ভিতরে আপনার হচ্ছে দুইটা ঝর্ণা, একটা সুক্তধারা আর একটা হচ্ছে সহস্রধারা। এই যে আমাদেরকে আরও নিচে নামতে হবে, ওই যে একটা ঝিরিপথ দেখা যাচ্ছে নিচে, এই ঝিরিপথ পার হয়েই ঠিক ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে। আমি আরেকটু নিচে নামি, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই যে দেখছেন। আসলে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে, যার কারণে পানিগুলো হচ্ছে ঘোলা। তো আপনারা কিন্তু এই যে এই বাস অবশ্যই নিয়ে আসবেন মনে করে। এই যে দেখেন এই দৃশ্যটা আসলেই চমৎকার, মাশাআল্লাহ। তো আমরা ওই যে ঝর্ণার দিকে আগাই এখন। এই যে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই তো কি সুন্দর ঝর্ণা আর পানি, মাশাআল্লাহ। ও জোস। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। এই যে দেখেন সবাই গোসল করার জন্য আসছে এখানে, খুবই চমৎকার লাগতেছে। বিশাল বড় একটা ঝর্ণা। এই ঝর্ণাটা অসাধারণ লাগতেছে, মানে অস্থির। এই যে দেখেন সবাই এখানে চিল করতেছে। এই যে মানে এক কথায় অসাধারণ এই জায়গার পরিবেশটা, খুবই চমৎকার, মাশাআল্লাহ। তবে এখানে গোসল করতে পারলে ভালো লাগতো, তবে আমাদের প্ল্যান হচ্ছে পরের ঝর্ণায় গোসল করার, কারণ ওটা হচ্ছে এটার থেকে আরও বেটার, অনেক বেশি সুন্দর। এটাও অনেক সুন্দর। এখানে যে পানিগুলো দেখেন কত নিচে থেকে নিচে পড়তেছে। ও আমরা ফাইনালি ঝর্ণা দেখা শেষ করে এখন উপরে উঠতেছি। এখন আমরা সুক্তধারা ঝর্ণার দিকে আগাচ্ছি। খুবই চমৎকার একটা ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা আগাচ্ছি। আর এই পথ, এই যে সিঁড়ির, তো ওঠার সময় একটু কষ্ট হয়, নামার সময় পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট ওঠার সময় আপনার অনেক ক্যালোরি বার্ন হয়। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এটাই। এই যে আমি অল্প একটু উঠতেছি, হাঁপায় যাচ্ছি, আমি আর কথাই বলতে পারবো না এখন। যাই হোক, ধীরে সুস্থে আগাই। আর এখন বাজে দুপুর 2টা। সহস্রধারা ঝর্ণা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হচ্ছে আপনার সুক্তধারা। আমরা এই পথ হেঁটে আসলাম, আর এখানেও হচ্ছে আপনার বসার জায়গা আছে, আর এই যে খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে। তো আমরা হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে পথ বানানো, ঠিক এই পথ ধরেই কিন্তু আমাদেরকে নিচে যেতে হবে। দেন আমরা হচ্ছে সুক্তধারার যে সৌন্দর্য সেটা দেখতে পাবো। ঠিক এই পথ দিয়ে আসছি, এখন এই যে নিচে নামা লাগবে। মেইনলি যখন আমরা হচ্ছে উপরের দিকে উঠবো, তখন কিন্তু হচ্ছে আমাদেরকে বিশ্রাম নিতে হবে এই জায়গাটায়, কারণ নিচে থেকে যখন আপনি উপরে উঠবেন তখন খুব ক্লান্ত লাগে। আর নামার সময় একটু মানে দেখে নামলেই হয়, যাতে আপনি হচ্ছে পিছলে না পড়ে যান, সে কারণে, যেটাকে সম্ভবত সাসপেনশন ব্রিজ বলা হয়। আর এই ব্রিজের কারণে আমরা হচ্ছে এই যে ঝিরিপথ সেটাকে হচ্ছে অ্যাভয়েড করে খুব ইজিলি পার হতে পারবো, এই দিক দিয়ে যেতে পারবো খুব সহজে। থ্যাংক ইউ। কেমন লাগলো ভাই ঝর্ণা? খুবই ভালো। আমার বন্ধুগুলা অনেক হিজড়া মেয়েরা 5 মিনিটের বেশি পানিতে টিকতে পারে, আমার মধ্যে 5 মিনিট থেকে চলে আসছে। হায় আল্লাহ, কোন কি না না নি রে ভাই তো কঠিন বিনোদন দিল। আসলে দুঃখের কথাই সে এইভাবে প্রকাশ করলো। আসলে ঝর্ণায় আসলে অনেকক্ষণ ধরে না ভিজলে আসলে ভালো লাগে না। হায় আল্লাহ, কি একটা অবস্থা। এই ঝিরিপথ ধরেই কিন্তু সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের ঝর্ণায়। আমরা একদম ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই যে গাছের শিকড় ধরে নামতে হচ্ছে। এই যে আপু বললো এখানে পা কাটতে পারে, ওই যে পাথর না, আসলে নুড়ি পাথরগুলোই কিন্তু এখানে হচ্ছে ডেঞ্জারাস বিষয়।
এখানে ঝিরিতে যদি আমরা হাঁটি বা কাদার মধ্যেও হাঁটি, সাবধানে হাঁটতে হবে। এই যে আমরা আবারও ঝিরি পাইছি, খুবই শান্তি লাগতেছে, ঠান্ডা পানি। ভ্রমণের শান্তি তো এটাই, পাহাড় যদি ভ্রমণ করেন এটাই শান্তি। যখন ঝর্ণা দেখবেন, সুন্দর একটা ভিউ দেখবেন, তখনই আসলে সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়, ভালো লাগে। তো এই যে এটাই হচ্ছে মূলত ঝর্ণা। তো এখানে হচ্ছে 3টা সাইড দিয়ে হচ্ছে পানি পড়ে। কি অবস্থা, কেমন লাগলো? ভালো, কেমন ভালো? ভিজছেন? যে যাক মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে। চাঁদপুর, Where from? গাইবান্ধা। গাইবান্ধা। ঠিক আছে ভাইয়া। ইউটিউবের নাম কি? সাদমান তালুকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একদম ঝর্ণার কাছে চলে আসছি। এই যে দেখেন কি ভিউ গাইস, মানে অসাধারণ। ওই সাইড দিয়েও পানি পড়ে, এদিক দিয়েও আবার হচ্ছে যে এটাই হচ্ছে সূত্রধারা। বর্ষায় জেগে ওঠে এই সূত্রধারা, আর বছরের বাকি সময় কিন্তু পানি থাকে না। এই ভাইয়া কি অবস্থা, এটা হাই বলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগতেছে? যাক, এই যে সব হচ্ছে চিল গ্রুপের, সবাই চিল করতেছে এখানে। এই যে আমিও আসছি চিল করার জন্য। সেই একটু পরে হচ্ছে ভিজবো আমরা এখানে, এই অনুভূতিটাই ভালো লাগতেছে। এর আগে ঝর্ণায় গেছি, ওখানে আমরা এক ফোঁটা ভিজি নাই, তো এই ঝর্ণায় ভিজবো এবং মানে কি বলবো। গাইস ফাইনালি ঝর্ণার প্রশান্তি নিয়ে এখন ফিরে যাচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো এই পথটা আমরা হচ্ছে এমনি এমনি যাব, আর কোনো তেমন একটা ভিডিও করব না। আর এই যে অসাধারণ ভিউ, এই ভিউটা সবসময়ের জন্য মিস করব। আর আমার ভিডিওর মাধ্যমে তো আমার স্মৃতি থাকবেই, এটাই। সুপ্তধারা ঝর্ণা দেখা শেষ করে আমরা সিএনজিতে করে চলে আসি সীতাকুণ্ড বাজারে। সেখান থেকে সিএনজি রিজার্ভ করে 100 টাকা ভাড়ায় চলে আসি গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর এই যে গাছগাছালিগুলো, আর আমরা যে কর্দমাক্ত যে জায়গাটা দেখতেছেন, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু আমরা আসলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, যে পাহাড়গুলো আজকে আমরা ঘুরে বেরিয়েছি। গুলিয়াখালী সি বিচে যে ঢোকার মুখে কিন্তু বেশ কিছু হচ্ছে আপনার দোকানপাট আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করতে পারবেন। তো ওই যে ওই দিক দিয়ে ঠিক আমরা এই রাস্তা ধরে আসলাম। আর এই যে এগুলি হচ্ছে কেওড়া গাছ, আর এই কেওড়া গাছের এই যে শ্বাসমূল দেখা যাচ্ছে, এই যে শ্বাস, এগুলি আসলে অনেক শক্ত হয়। এই যে সামনে গেলে আমরা আরও দেখতে পারবো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্র সৈকত। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আমরা একদম শেষ বেলায় আসছি, তো অসম্ভব ভালো লাগতেছে। এই জায়গাটা সম্পূর্ণটাই হচ্ছে ঘাস এবং হচ্ছে কেওড়া গাছের যে শ্বাসমূল, এগুলি দিয়ে হচ্ছে এই জায়গাটা। তো কিছু কিছু জায়গায় হচ্ছে গর্ত, তো খুবই চমৎকার লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। আর আপনারা আসলে একটা জিনিস খেয়াল করবেন, বেশ কিছু হচ্ছে কেওড়া গাছে এই যে দোলনা দেয়া আছে, আপনারা চাইলে এই যে দোলনায় দুলতে পারেন। আর বিশেষ করে আপনাদের হচ্ছে প্রিয় মানুষ কিন্তু এখানে ছবি তুলতে পারবে, দেন দোল খাইতে পারবে। তো ওই যে কাছাকাছি একদম, ওই যে আমরা দেখতেছি অনেক দর্শনার্থী আসছে এখানে, সবাই সবার মতো এনজয় করতেছে। শ্বাসমূলের মধ্যে দিয়ে যাচ্ছি একবারে। আজকে আকাশ খারাপ, যার কারণে কিন্তু আমরা সেই পরন্ত বিকেলের যে সৌন্দর্য সেটা কেউই
আজকে উপভোগ করতে পারিনি। তবে এই জায়গাটা এমনিতেই খুবই সুন্দর, কারণ সবুজ আর এই যে শ্বাসমূলগুলো, আর এই জায়গায় এই যে প্রচণ্ড লেভেলের হচ্ছে কাদা, আর এই যে গাছগুলো হচ্ছে ঢেউয়ের কারণে কিন্তু আছড়ে পড়ছে। আসলে এখানে হচ্ছে যে নেট দিয়ে রাখছে, জানি না আসলে কি কারণে এখানে দিয়ে রাখছে, বাট ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে অনেকটা পথ। তো ভাবলাম যে সামনেই দেখা যাচ্ছে, আর এই যে আমার এখান পর্যন্ত পানি চলে আসছে। এই যে সম্ভবত এটা হচ্ছে সাপ দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই যে সাপ, একটা সাপও আমরা দেখতে পাইছি, বাট আমি খেয়াল করতে পারছি আসলে। যাই হোক, আপনারা আসলে কিন্তু একটু সাবধান থাকবেন। আমি ভাবতেও পারিনি এখানে সাপ দেখতে পাবো। তো যাই হোক, এই যে সমুদ্রের ঢেউ আছড়ে পড়তেছে, আর কি সুন্দর বাতাস। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আমি আবারও সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশের আরেক প্রান্ত থেকে, তাই না? এই যে সমুদ্রের ঢেউ, আস্তে আস্তে মনে হয় ঢেউ বাড়তেছে, তো এই যে পানিও বাড়তেছে। তখন রাতের বেলা ওই দিক পর্যন্ত পানি থাকবে, আপনারা সকালে আসলেও কিন্তু পানি পাবেন। সীতাকুণ্ড বাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকায় ফেরার বাস পেয়ে যাবেন। আমাদের মতো কম খরচে ট্রেনে ফিরতে চাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম যাওয়ার বাস পাবেন। জনপ্রতি বাস ভাড়া 50 টাকা। চট্টগ্রামের অলংকার বাস স্ট্যান্ড নেমে একটু সামনে এগুলেই পেয়ে যাবেন চট্টগ্রাম স্টেশন যাওয়ার লেগুনা। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তবে হাতে 2 ঘন্টা সময় নিয়ে সীতাকুণ্ড থেকে রওনা হবেন। একই ট্রেন ঢাকা থেকে রওনা হলে চট্টগ্রাম মেইল এবং চট্টগ্রাম থেকে রওনা হলে ঢাকা মেইল। ঢাকা এবং চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়ার সময় রাত 10টা 30 মিনিটে। পরবর্তীতে জানতে পারি ট্রেন ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। ট্রেন ছাড়ার নতুন সময় রাত 10টা 45 মিনিটে। সীতাকুণ্ড সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।